তালের কেক আজকে করে দেখাবো। তালের কেক খুব সহজভাবে। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সুজি, তারপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টিস্পুনের মতো। এখন খুব ভালো করে চেলে নিতে হবে। আর চালতে চালতে সবাই কমেন্টে জানিয়ে দাও আজকে কে কোথায় থেকে আমার রেসিপিটি দেখছো। এই চালের গুঁড়াটা একটু চেলে নেওয়ার পর তারপরে অ্যাড করে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়া দুধ। তারপরে অ্যাড করে দিব তালের রস। তালের রসটা আগে বের করে নিয়ে জাল করে ঘন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। তারপরে অ্যাড করে দিচ্ছি নারকেল। আমি এখানে 3 টিস্পুনের মতো নারকেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মিশাতে থাকবো 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এভাবে তালের কেক করা যায় আমি আগেই জানতাম না, ফার্স্ট টাইম ট্রাই করেছি। কেমন হয়েছে তোমরা লাস্টেই দেখতে পারবে। এই যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে অ্যাড করে দিব এখন চিনি। চিনিটা আমার খুব বেশি একটা দেওয়া লাগবে না, যে যেরকম মিষ্টি লাইক করেন ঠিক ওরকম মিষ্টি দিবেন। আর কেক বানাতে গিয়ে যা হাল হয়েছে আমার, কি যে বলবো। আমি 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু, তারপরে একটু সামান্য দুধ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, বাসায় যদি থাকে তাহলে দিবেন। দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর এটাকে এখন আমি ব্রেক করব। এখানেই না আমি করেছি ভুল। কি করেছি, যদি আমি ব্রেক না করে এটাকে ভাপে যদি কুক করতাম তাহলে আমার মনে হয় আরও বেটার রেজাল্ট আসতো। বাট এভাবেও খারাপ লাগে নাই, খুবই স্পঞ্জি কেক হয়েছে। আমি দেখাচ্ছি। এই যে তেল লাগিয়ে নিলাম, নিয়ে এখন 2টা বাটিতে আমি নিয়ে নিচ্ছি, একটা 6 ইঞ্চি আর একটা ছোট। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পর আরেকটা দিয়ে দিচ্ছি ছোট কাপের মতো এটার মধ্যে। দিয়ে এখন দিয়ে দিব বাদাম কুচি, কিশমিশ আর নারকেল। এগুলা দিলে খেতে কেকটা ভীষণ মজা লাগবে, তাই দিয়ে দিচ্ছি। আর দেখতে খুব সুন্দর হবে। এই যে দেখো। তারপরে এখন দিয়ে দিচ্ছি এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা, এই কেকটা বানাতে গিয়ে খুব বেশি একটা কষ্ট হয়নি, বাট লাস্টের দিকে আমার খুবই কষ্ট করতে হচ্ছে, যে কি বলবো। এই যে একটু নারকেল সাজিয়ে দিচ্ছি। নারকেল সাজিয়ে দিয়ে আমি চুলার মধ্যে 2টা পাতিল বসিয়ে দিয়েছি। একটা হচ্ছে ননস্টিক আর একটা হচ্ছে কড়াই। এই যেটা কড়াইয়ের মধ্যে কাগজ দিয়ে অনেকক্ষণ একটু হিট করে গরম করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে লো হিটে দিয়ে দিচ্ছি। আরেকটা দিলাম ননস্টিকে, দিয়ে এই যে গরম করে নিয়েছি, তারপরে আরেকটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি, যেন যে ভিতরে যে তাপটা যেন কোনো দিকে না যায়। কুক করছি 30 থেকে 40 মিনিটের পর এই রেজাল্ট আসলো। বাট এটা ডার্ক চকলেটের মতো একটা কেক হয়েছে। বাট এটা যদি আমি ভাপে কেকটা তৈরি করতাম তাহলে কালার চেঞ্জ হতো না, আরও সুন্দর কালার আসতো। বাট এটাও খেতে খারাপ হয়নি। বাট আমি বলবো যে সবাই ভাপ দিয়ে কুক করে নিলে ভালো হবে, যেভাবে আমরা পুডিংটা তৈরি করি সেম ওইভাবে। বাট এভাবেও যে খুব একটা খারাপ হয়েছে তা কিন্তু না। তারপর আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। আর যারা এখনও আমার পেজটি ফলো করো নাই তারা অবশ্যই তাড়াতাড়ি ফলো করে দিবা। বেশি এই কাপ কেকটা খুব টেস্টি হয়েছে। এই যে দেখো, এটাকে একটু বের করে নিচ্ছি। বাট আমরা বাসার সবাই খুব খেয়েছি, নষ্ট হয়নি, অপচয় হয়নি। বাট পারফেক্টভাবে একদম আমার মন মতো আমি যেই কালারটা চেয়েছি ওইটা আসেনি। সো গুড, ইট ওয়াজ সো গুড।